যুবক ভাইয়েরা, তুমিও যুবক। আব্দুল্লাহ দুল বাতাতাইন সেও যুবক। সে তার চাচারে ডাক দিয়ে কয়, ও চাচা যান, ঘর ছাড়লাম, সম্পদ ছাড়লাম, কর্মক্ষেত্র সব কিছু আপনার কাছে দিয়ে দিলাম, শেষ সম্বল শুধু গায়ের জামাটা, এটা যদি আপনি কেড়ে নেন তাহলে তো আমার উলঙ্গ হয়ে থাকতে হবে। আমার লজ্জা স্থানটা ঢাকার জন্য, আমার সতরটারে ঢাকার জন্য আমার এই পোশাকটা কেড়ে নিয়েন না। পাথরের দিল চাচা বলতেছে যে না না না, ইসলাম যে গ্রহণ করেছো এটার মজা এখন তুমি বোঝো। চাচা নিজের সময়টাকে ব্যয় করে এখানে বসে গিয়েছেন। আপনারা জেনে রাখুন, আজকের এই মাহফিলটা গোটা মাজদাইর বাসীর মধ্য থেকে সব থেকে প্রিয় একটা জায়গা এবং প্রিয় একটা মাজলিস, এবং আল্লাহ রাব্বুল আলামিনের কাছে এই মাজলিসটা সব থেকে দামি। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ বলতে কষ্ট হয়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেন, আমার উম্মতের মধ্যে যে একবার সুবহানাল্লাহ বলল, আল্লাহ রাব্বুল আলামিন সাথে সাথে জান্নাতের মধ্যে তার জন্য এমন একটি বৃক্ষ রোপণ করে দেন, যেই বৃক্ষটা ছায়াটা শেষ করতে একটা তেজ রফতার ঘোড়া যদি 500 বছরেরও বেশি দৌড়ায়, তারপরেও সেই বৃক্ষের ছায়া সে শেষ করতে পারবে না। সুবহানাল্লাহ। এই যে সুবহানাল্লাহ বললেন, একটা গাছ কিন্তু জান্নাতে অলরেডি আমার আপনার জন্য লেগে গেছে। এই যে আরেকটা লাগছে, এই যে আরেকটা লাগছে, এই যে আরেকটা লাগছে। যতবার সুবহানাল্লাহ বলবেন ততবার জান্নাতের মধ্যে গাছ লাগিয়ে দিবেন কে? মুহতারাম হাজিরিন, দুনিয়ার মধ্যে আপনি যত টাকা ইনকাম করেন, যত ক্ষমতা অর্জন করেন, যত ইমারাতকে আপনি তৈরি করেন, সব কিছুই কিন্তু আপনার রেখে যেতে হবে। কোনো কিছুই আপনার সাথে যাবে না। যাবে? আরো আস্তে কোন যাবে? এবং কাল কিয়ামতের ময়দানে যখন আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাকে উঠাবেন, তখন আল্লাহ তাআলা দেখবেন না যে কার টাকা আছে, কার পয়সা আছে, কার ক্ষমতা আছে, কার অনেকগুলো সন্তান আছে। আল্লাহ রাব্বুল আলামিন কিছুই দেখবেন না। আল্লাহ রাব্বুল আলামিন দেখবেন যে কলবে সালিম কে নিয়ে আমার কাছে আসছে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে সুন্দর করে বলেন, লা ইয়ানফাউ মালু ওয়ালা বানুন ইল্লা মান আতাল্লাহা বিকলবিন সালিম। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে সবাইকে বলেন, ও বান্দা, লা ইয়ানফাউ মাল, কত কষ্ট করলা তুমি, তোমার সম্পদ অর্জন করেছো। বান্দারে, তুমি নিজের মাথার ঘামকে পায়ে ফেলে 24টা ঘন্টা কষ্ট করেছো টাকার জন্য। রিক্সা চালিয়ে তুমি টাকা অর্জন করেছো। গার্মেন্টসের মধ্যে দিন রাত্র নাই তুমি ডিউটি করে টাকা উপার্জন করেছো। তুমি ব্যবসা বাণিজ্য করে টাকা উপার্জন করেছো। তুমি বিভিন্ন কাজকর্ম করে তুমি অনেক টাকা অর্জন করেছো। ও বান্দা, শোনো শোনো, তোমার কোনো টাকা হাসরের ময়দানে কোনো কাজে আসবে না। লা ইয়ানফাউ মাল। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আহারে, তুমি তোমার শরীরের মধ্যে শক্তি আসার পরে ভ্যান চালিয়ে তুমি টাকা উপার্জন করেছো রে বান্দা। আহারে, ওই কিয়ামতের ময়দানে তোমার কোনো টাকাই তোমার কাজে আসবে না। ওয়ালা বানুন
তুমি দুনিয়ার মধ্যে সন্তান রেখে গিয়েছো, এই সন্তানও তোমার কাল কিয়ামতের ময়দানে কোনো কাজে আসবে না। ইল্লা মান আতাল্লাহা বিকলবিন সালিম। ও বান্দা, তোমার শুধু কাজে আসবে হাসরের ময়দানে। আহারে, তোমার হাসরের ময়দানে শুধু তোমার কাজে আসবে তোমার কলবে সালিম, প্রশান্তময় আত্মা, তোমার প্রশংসনীয় আত্মা, তোমার পবিত্র আত্মা, যার কলবটা গুনাহ থেকে বেঁচে রাখা হয়েছিল। কলবে সালিম কারে বলা হয়? ও মুসলমান, খুব ভালো করে শুনবেন, কথা বেশি লম্বা করব না, সংক্ষিপ্তভাবে আপনাদেরকে দু চারটি কথা বলবো। কলবে সালিম কারে কয়? খুব ভালো করে শোনেন। অনেকে চায়ের স্টলে বসে আছে, অনেকে মাঠের মধ্যে আড্ডা দিতেছে। আজরাইল কিন্তু সব সময় প্রস্তুত হয়ে আছে। কখন জানি আল্লাহ রব্বুল আলামিন কার দুয়ারের মধ্যে আজরাইলকে পাঠাইয়া দেয়। হসপিটালের দিকে তাকান, আপনার থেকে আমার থেকে বয়সে কত কম, 16 বছরের যুবকগুলো, 20 বছরের তরুণগুলো, এই সমস্ত যুবক ভাইগুলা হাত ভেঙ্গে পা ভেঙ্গে হসপিটালের বেডের মধ্যে শোয়া। আবারও দেখা যায় যে অনেক ছেলে পেলে রোড অ্যাক্সিডেন্ট করে মৃত্যুবরণ করেছে। অনেক নওজোয়ানকে দেখা যায়, আহারে আমাদের সাথে সুন্দর করে কথা বলল, চায়ের দোকানে একসাথে বসে চা খেইলো, বাড়িতে গেল ভালো মানুষটা, মায়ের সাথে বসে কথা বলল, বিবির সাথে বসে কথা বলল। হঠাৎ রাত্রে 3টা বাজে বুকের মধ্যে কে যেন চাপ দিল। ওই চাপের মধ্যে হসপিটালে নিতে নিতে রাস্তার মধ্যে তার শেষ নিঃশ্বাস ত্যাগ করে ফেলে। ও মুসলমান, মানুষ কখন মরবে এর কোনো গ্যারান্টি আছে কি না? কোনো গ্যারান্টি আছে? মৃত্যু আপনার কত কাছে। আরে আমরা কেউ জানি না আমরা যে কতটা অসহায়। মানুষ মরার আগে কত তার দাপট থাকে, তার কথার কত ওজন থাকে। সে যেটা বলে তার পরিবার শুনতে বাধ্য। ছেলেকে ধমক দিলে ছেলে ভয় পেয়ে যায়, বিবিকে ধমক দিয়ে বললে বিবি ভয় পেয়ে যায়, তার অধীনস্থ যারা আছে তাদেরকে বললে সাথে সাথে একটা কাজ করে ফেলে। কিন্তু এক মানুষটা যখন তার দেহ থেকে, তার শরীর থেকে যখন তার রূহটা উড়াল দিয়ে চলে যায়, তখন সে আর কোনো কথা বলার সুযোগ থাকে না, তখন সে আর কোনো হুকুম ফরমায়েশ করার। বলেন, লা ইয়ানফাউ মালু ওয়ালা বানুন ইল্লা মান আতাল্লাহা বিকলবিন সালিম। ও বান্দা, তোমাকে আমি আগেই জানিয়ে দিলাম, তোমার ধন সম্পদ তোমার কোনো কাজে আসবে না, তোমার সন্তান তোমার কোনো কাজে আসবে না, তোমার শুধু কাজে আসবে তোমার কলবে সালিম। কলবে সালিম অর্জন করতে হলে, কলবে সালিম বলা হয় যেই অন্তরের মধ্যে সদা সর্বদা ভয় থাকবে একজনের। চিল্লায় বলেন তিনি কে? যেই অন্তরের মধ্যে আল্লাহ রব্বুল আলামিন সদা সর্বদা ভয় থাকে, যেই অন্তরের মধ্যে কবরের ভয় থাকে, যেই অন্তরের মধ্যে হাসরের ভয় থাকে, যেই অন্তরের মধ্যে জাহান্নামের ভয় থাকে রে মুসলমান, যেই অন্তরের মধ্যে কোনো রাগ থাকে না, যেই অন্তরের মধ্যে কোনো অহংকার থাকে না, যেই অন্তরের মধ্যে কোনো হিংসা থাকে না। কিন্তু আমরা চতুর্পার্শ্বে দেখলে দেখি যে আমাদের প্রত্যেকের অন্তরে অন্তরে হিংসায় ভরপুর। আর এই হিংসার জন্য আমরা একজন আরেকজনকে খুন করি, এই হিংসার জন্য একজন আরেকজনের উপরে মিথ্যা মামলা দেই। হাকিমুল উম্মত হযরত আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহি আলাইহি বলেন, যে ব্যক্তির মধ্যে
তিনটা জিনিস রয়েছে, সে কখনো জান্নাতের ঘ্রাণও পাবে না। এর মধ্য থেকে একটা হচ্ছে, যার ভিতরে, যার অন্তরের মধ্যে হিংসা আছে। যে অন্তরের মধ্যে হিংসা থাকবে, সে তো জান্নাত তো দূরের কথা, জান্নাতের ঘ্রাণ আল্লাহ রাব্বুল আলামিন তারে শোনাইবেন না। আপনাদেরকে একটা মজার ঘটনা বলি। এক কৃষকের কাছে স্বপ্নের মধ্যে এক জিন আসছে। কি আসছে? কি জিন আছে না নাই? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে বলেন, ওয়ামা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আমি মানুষ এবং জিনদেরকে তৈরি করেছি শুধু আমি আল্লাহর ইবাদত করার জন্য। চিল্লায় বলেন, কার ইবাদত? তো রাখালের কাছে জিন আসছে রাত্রেবেলা, এসে বলতেছে, এই রাখাল, তোমার যদি কিছু চাওয়ার থাকে আমার কাছে চাও, আমি তোমার সেটা দিয়ে দেব। রাখাল বলতেছে, যার যেমন চাহিদা, যে যেটা বোঝে আর কি। সে বলতেছে, আমার একটা গরু দিবা, একটা গাই দিবা। তখন জিন বলতেছে, ঠিক আছে, একটা শর্ত আছে, আমি তোমারে দেব, কিন্তু তুমি যার ছায়া দেখতে পারো না, যার সাথে তোমার হিংসা হিংসি সম্পর্ক, তোমারও যদি একটা গাই দেই, তারে কিন্তু দুইটা দেব। পরে ওই রাখাল কইতেছে, দরকার নাই গরু তোমার, তুমি যাও, আমার একটা দিবা, আর আমি যার ছায়া দেখতে পারি না এরে তুমি দুইটা দিবা, আমার দরকার নাই, যাও। সকালবেলা ওইটা মুখটা কালা, অন্ধকার হয়ে গেছে। বিবি জিজ্ঞাসা করে, এই স্বামী, কি হয়েছে, মুখটা কালা কেন? বলতেছে, আরে রাত্রে তো জিন আসছিল আমার কাছে। পরে কয়, আমার একটা গাই সাজছে, আমি সেটা নেই নাই। কও কি, গাই নাও নাই কি লিগা? বলতেছে, আরে আমারে তো একটা দিব, আর আমি যেটা ছায়াও দেখতে পারি না এটারে নাকি দুইটা দিব। এই জন্য ওই যেন দুইটা না পায়, এই জন্য আমি আমারটাও বাদ্দা দিছি। স্ত্রী বলতেছে, আরে বেকুফ, নাই মারছে তো কানামা ভালো। বাঙালি জাত তো খিচুড়ি যদি, গরম খিচুড়ি যদি ফাও দেয়, সেটাও পকেটের মধ্যে লয়। ঠিক কিনা বলেন? বাঙালি আলকাতরা ফাও পাইলে সেটাও পকেটে নেয়। এটা হলো আমাদের বাঙালির একটা অভ্যাস। তো এটা গেলই, বিবির ঠেলা খাইলো, এটা মাথায় রাখলো। আরেকদিন আসছে রাত্রেবেলা জিন, আয়সা বলতেছে, এই রাখাল, কি লাগবো তোর? আমি তো আগের বার চাইছিলাম একটা গরু লাগবো, এবারে আমার একটা গরুই দিও। মনে আছে নি শর্ত? হ্যাঁ মনে আছে। ঠিক আছে। সকালবেলা উঠা দেখে তার বাড়ির আঙ্গিনায় একটা গরু বাঁধা, আর যেটা ছায়া সে দেখতে পারে না, ওইটার বাড়িতে দুইটা গরু আটকানো। এখন দেখা তো ভিতরে ভিতরে জ্বলতেছে, কামটা কি হইল? যা কেটে গেল। জিন আরেকদিন আসছে তার কাছে স্বপ্নে, এই রাখাল, ওদিন তো গরু দিয়া গেছিলাম, আজকে আবার নতুন করে কিছু চা, কি দিব তোরে? বলতেছে, আমার একতলা বিল্ডিং করে দাও। এটা করার পরে জিন গেছে গা। সকালবেলা উঠা দেখে যে তার মাঠের মধ্যে একতলা বিল্ডিং, আর যেটা ছায়া দেখতে পারে না তার বাড়িতে কয়তলা? দুইতলা। এখন তো পুরা শেষ, ফায়ার হয়ে গেছে। আরেকদিন আসছে জিন, আসার পরে বলতেছে, এই রাখাল, গরু পালি, বিল্ডিং পালি, আজকে চা কি চাবি, চা দিয়ে দেব। তখন ওই রাখাল কইতেছে, আজকে তোমার কাছে আমি যেটা চামু সেটা দিবা? হ্যাঁ দিব। আমার আর আমি যার ছায়া দেখতে পারি না ওরে, হ্যাঁ, আর ওই ডাবল দেব। ঠিক আছে, আজকে আমার একটা চোখ তুলে লইয়া যা। আজকে কি আমার চোখ তুলে নিয়ে যা। এই কথা, এরকম জিনিস চাইলা কেন? আমি জানি আমার একটা চোখ গেলে আরেকটা চোখ দিয়ে তো দেখতে পারবো, আর আমার একটা নিলে তার নিবা কয়টা? তাইলে ওই তো পুরা দুনিয়াই কানা। আমরা হচ্ছি বাঙালি জাত। এই হিংসা হলো এমন জিনিস, নিজেও ধ্বংস হয়, সমাজকেও ধ্বংস করে, পরিবারকেও ধ্বংস করে, দেশকেও ধ্বংস করে। হিংসার কারণে ওসমান হাদির মতো বীর বাহাদুর
জনসম্মুখের মধ্যে শহীদ হতে হয়, ঠিক কিনা বলেন? এই জন্য আমি যেটা বললাম, কাল কিয়ামতের ময়দানে আপনার কোনো মাল কাজে আসবে না, আপনার কোনো সন্তানও কাজে আসবে না, শুধু কলবে সালিম ছাড়া। ও মুসলমান, কলবে সালিম কারে কয়? কলবে সালিম বলা হয় যেই অন্তরের মধ্যে কোনো গুনাহ নাই, যেই অন্তরের মধ্যে কোনো হিংসা নাই, রিয়া নাই, যেই অন্তরের মধ্যে গুনার কোনো কল্পনাও নাই, ওটারে কয়ে কলবে সালিম। কলবে সালিম কেমনে অর্জন করবা? আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল আনফালের ৩-৪ নম্বর আয়াতের মধ্যে বলেন, ইন্নামাল মুমিনুনাল্লাযীনা ইযা যুকিরাল্লাহ ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, 5টা জিনিস তোমরা অর্জন করো। ইন্নামাল মুমিনুন, যখন কারো কলবে সালিম অর্জন হয়ে যায় তখন সে মুমিন হয়ে যায়। আর মুমিন বান্দা, ইন্নামাল মুমিনুন, যখন কেউ মুমিন বান্দা হয়ে যায় তার কিছু আলামত বহির প্রকাশ হয়ে যায়। মুমিন বান্দা সামনে যখন আল্লাহর আলোচনা করা হয়, যখন কবরের আলোচনা করা হয়, মুমিন বান্দার সামনে যখন হাসরের আলোচনা করা হয়, তখন তার অন্তরটা কেঁপে ওঠে, ভয়ে আতঙ্কিত হয়ে যায়। ইন্নামাল মুমিনুনাল্লাযীনা ইযা যুকিরাল্লাহ ওয়াজিলাত কুলুবুহুম, তখন তাদের অন্তরটা ভয়ে আতঙ্কিত হয়ে যায়। মুমিন বলা হয় তাদেরকে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মুমিন হওয়ার জন্য ঈমান আনো। কেমন ঈমান আনবা? সূরা বাকারার 13 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ তাআলা নমুনা বলে দেন, আমিনু কামা আমানান নাস, আমিনু কামা আমানান নাস। ঈমান আনো, নাস দ্বারা এখানে আহদে খারেজি, এটার অর্থ হচ্ছে যেখানে নির্দিষ্ট করে আল্লাহ রাব্বুল আলামিন মানুষ বুঝাইছেন। নির্দিষ্ট মানুষ কারা? কাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন বুঝাইছেন। মানুষ দ্বারা এখানে কারা, কাদের মতো ঈমান আনার জন্য আমাদেরকে বললেন? ওই সমস্ত মানুষ যারা নবীর সাথে সদা সর্বদা থেকে ঈমান শিখছে, যারা নবীর সাথে থেকে থেকে নিজের কলবকে পরিশুদ্ধ করেছে, তাদের মতো ঈমান আনতে বলেছেন। হযরতে আব্দুল্লাহ যুলবাজাদাইন, হযরতে আব্দুল্লাহ যুলবাজাদাইন এক যুবক সাহাবী, সেও ঈমানদার আর আমরা মুসলমান, আমরাও ঈমানদার। ওরে মুসলমান, এত সহজে ইসলাম পেলাম, এত সহজে আমরা মসজিদের মধ্যে আজান শুনি, এত সহজে আমরা কোরআন পেয়েছি, এত সহজে আমরা উলামায়ে কেরাম পেয়েছি, তারপরেও এগুলার কোনো কদর নাই আমাদের কাছে। তারাও ঈমান এনেছে কত কষ্ট করে। আব্দুল্লাহ যুলবাজাদাইনের ইতিহাস পড়লে চোখের পানি চোখে রাখা যায় না। অন্তর ফেটে, অন্তর থেকে পানি বের হতে থাকে, কলিজাটা সিক্ত হয়ে যায়। 20 বছরের যুবক ইসলামের জন্য, ঈমানের জন্য, নবীর জন্য কত কষ্ট করেছে মুসলমান। খুব ভালো করে শুনবেন, এই কথাটা শুনলে আপনার দিলটাও গলে যাবে, আপনার চোখ দিয়েও পানি চলে আসবে। ও মুসলমান, 20 বছরের একটা যুবক, তুমিও তো 20 বছরের যুবক, তুমিও তো 16 বছরের যুবক, তুমিও 25 বছরের যুবক। তুমি ঈমানের জন্য কি করেছো আর তারা ঈমানের জন্য কি করেছে? আল্লাহর নবীকে দূর থেকে দেখে
আব্দুল উজ্জা নাম ছিল তার, সেখান থেকে নাম পরিবর্তন হয়ে আব্দুল্লাহ যুল বাজাদাইন নাম হয়েছে। সে মনে মনে ইসলাম ধর্ম গ্রহণ করেছে, মনে মনে ইসলাম ধর্ম গ্রহণ করে কোরআন শিখেছে। কোরআন শিখে সে তার ঘরের মধ্যে একাকী রাত্রে বেলা উঠে কোরআন তেলাওয়াত করে। কোরআনের যেই অংশটা পড়েছিল ওই অংশটা আপনাদেরকে শোনাইয়া দেই। ওই অংশটা পড়েছিল, ওয়া ইবাদুর রহমানিল্লাযীনা ইয়ামশুনা আলাল আরদি হাওনা ওয়া ইযা খাতাবাহুমুল জাহিলুনা ক্বালু সালামা ওয়াল্লাযীনা ইয়াবিতুনা লিরাব্বিহিম সুজ্জাদা ওয়া কিয়ামা। আল্লাহর এই বান্দা রাত্রে বেলা উঠে কোরআন তেলাওয়াত করে আর নামাজ পড়ে। সেই কোরআন তেলাওয়াত তার চাচা শুনে ফেলে, কারণ সে তার চাচার ঘরে থাকতো। তার বাবা অনেক আগেই মৃত্যুবরণ করেছে। চাচা তার বাবার সম্পদগুলোকে নিজের আয়ত্তে নিয়ে ভাতিজারে বড় করতেছিল। চাচা ছিল একজন বড় কাট্টা কাফের, মাও ছিল বিধর্মী। ওই চাচা শুনে ফেললো। চাচা তারে ডাক দিয়ে বলে, আরে আব্দুল উজ্জা, কি যেন শুনলাম তুমি পড়তেছো। ভাতিজা এবার চাচারে কয়, ও চাচা জান, আমি তো ইসলাম ধর্ম গ্রহণ করে ফেলেছি। চাচা কয়, ভাতিজা তুমি কি বলো? তুমি ইসলাম ধর্ম গ্রহণ করে ফেলেছো? আমাদের বাপ দাদাদের ধর্ম, আমাদের পূর্বপুরুষদের ধর্ম ছেড়ে তুমি কেন ইসলাম ধর্ম গ্রহণ করলা? কার থেকে জিজ্ঞাসা করে ইসলাম ধর্ম গ্রহণ করলা? তখন চাচা বলে, তুমি ইসলাম ছাড়ো, আর না হয় তুমি তোমার যত সম্পদ রয়েছে সমস্ত সম্পদ থেকে তোমারে বঞ্চিত করে দেব। আল্লাহর এই বান্দা এই সাহাবী বলেন, ও চাচা যান, যে ইসলাম ধর্ম গ্রহণ করেছি, যেই এক আল্লাহর উপরে ঈমান আনছি, যেই নবীর উপরে ঈমান আনছি, যেই কোরআনকে ভালোবেসে বুকের মধ্যে নিয়েছি, যত কিছুই হোক ওই আল্লাহর উপরে ঈমান ছাড়বো না, ওই নবীর উপরে ঈমানকে হটাবো না। ওই কোরআন, যেই কোরআনকে ভালোবেসে বুকে নিয়েছি, ওই কোরআনকে ছাড়বো না। দুনিয়ার যা কিছু আছে সব কিছু ছেড়ে দিব। চাচা বলে, তোমার যত সম্পদ আছে সমস্ত সম্পদ থেকে তোমারে বঞ্চিত করলাম। ভাতিজা বলে, কোনো সমস্যা নাই, আমি সম্পদ ছাড়তে রাজি, ঈমান ছাড়তে রাজি না। এবার চাচা বলে, ঠিক আছে, তোমারে আমি সমস্ত সম্পদ থেকে বঞ্চিত করে দিলাম, ঘর ছেড়ে দাও, সম্পদ ছেড়ে দাও, তোমার কাছে যতগুলো ভেড়া বকরি রয়েছে সব কিছু ছেড়ে দাও। ওই ভাতিজা সব কিছু ছেড়ে দিয়ে সোজা হাঁটা শুরু করলো। চাচা পিছন থেকে ডাক দিয়ে বলেন, আরে আব্দুল উজ্জা, ও ভাতিজা, তোমার গায়ের মধ্যে যেই পোশাক আছে এই পোশাকটাও তো আমার দেওয়া। এই পোশাকটা খুলে তারপরে তুমি সামনের দিকে আগাও। ও যুবক ভাইয়েরা, তুমিও যুবক, আব্দুল্লাহ যুল বাজাদাইন সেও যুবক। সে তার চাচারে ডাক দিয়ে কয়, ও চাচা যান, ঘর ছাড়লাম, সম্পদ ছাড়লাম, কর্মক্ষেত্র সব কিছু আপনার কাছে দিয়ে দিলাম, শেষ সম্বল শুধু গায়ের জামাটা, এটা যদি আপনি কেড়ে নেন তাহলে তো আমার উলঙ্গ হয়ে থাকতে হবে। আমার লজ্জা স্থানটা ঢাকার জন্য, আমার সতরটারে ঢাকার জন্য আমার এই পোশাকটা কেড়ে নিয়েন না। পাথরের দিল চাচা বলতেছে যে, না না না, ইসলাম যে গ্রহণ করেছো এটার মজা এখন তুমি বোঝো। চাচা তা ভাতিজার শরীর থেকে সমস্ত কাপড় খুলে নেয়। আল্লাহর এই বান্দা তার হাত দিয়ে কাপড় দিয়ে কিছু পায় না, হাতটা দিয়ে সামনে পিছনে লজ্জা স্থান থেকে তার মায়ের কাছে চলে গেল। বাবা মারা যাওয়ার পরে মায়ের বিয়ে হয়েছিল অন্যত্র, সেই বাড়িতে গিয়ে মারে ডাক দিয়ে কয়, ও মা, ও গো মা। মা ঘর থেকে বের হয়ে এসে দেখে আমার সন্তানের কি হালত।
মাকে সমস্ত ঘটনা খুলে বলার পরে মা ঘর থেকে কোনো রকম একটা চাদর এনে তারে দেয়, তারে দিয়ে বলে তুমি জলদি করে যাও মদিনায় মুহাম্মদের কাছে। আব্দুল্লাহ যুল বাজাদাইন আল্লাহর এই বান্দা মদিনায় চলে গেলেন, গিয়ে মসজিদে নববীর একটা খাম্বার মধ্যে গিয়ে খাম্বার কিনারায় গিয়ে বসে আছেন। রহমতে আলম দু জাহানের বাদশাহ রহমতুল লিল আলামিন এসে দেখে আল্লাহর এক বান্দা মসজিদে নববীর এক পিলারে সে তার লজ্জা স্থান কেমন যেন ঢেকে বসে আছে। আল্লাহর এই বান্দারে জিজ্ঞাসা করলো, ওরে আল্লাহর গোলাম কি হয়েছে? তখন আল্লাহর এই বান্দা রহমাতুল আলমকে সমস্ত ঘটনাগুলো খুলে বলে। রহমাতুল লিল আলামিন জলদি করে ঘরে গিয়ে দুইটা চাদর নিয়ে একটা চাদর নিয়ে আসলো, নিয়ে এসে বলল যে এই চাদরটার মাঝখান দিয়ে ফারো, একটা অংশ তোমার লজ্জা স্থান ঢাকো, আর একটা স্থান দিয়ে তোমার গাটাকে ঢাকো। শীতের রাত্র, শীতের মধ্যে মানুষ কেমনে খালি গায়ের মধ্যে থাকে, তখন তারে ঢাইকা দিন। তখন ওই সাহাবী বলেন, ও গো রাহমাতাল লিল আলামিন, আমার তো ঘর নাই, দুয়ার নাই, খাবার নাই, মাও নাই, দুনিয়ার মধ্যে বাবাও নাই, আমি আপনার কাছে আসছি। আল্লাহর নবী বললেন, ও আল্লাহর বান্দা, পেরেশান হওয়ার দরকার নাই। যেখানে আমার ওমর থাকে, যেখানে আমার আবু বকর থাকে, যেখানে আমার আবু হুরায়রা থাকে, আসহাবে সুফফার মধ্যে তুমি চলে যাও। তারা যা খায় তুমিও তা খাইবা, তারা যা পড়ে তুমিও তা পড়বা। আল্লাহর এই বান্দা আসহাবে সুফফার মধ্যে চলে যায়। সেখানে গিয়ে যখন তিনি মসজিদে নববীর মধ্যে নামাজ পড়তে আসেন, জোরে করে চিল্লায়া বলেন আল্লাহ, চিৎকার করে আল্লাহরে ডাক দেয়, চিৎকার করে কোরআন তেলাওয়াত পড়ে, চিৎকার করে করে আল্লাহরে ইশক নিয়া, মুহাব্বত নিয়া আশেক এই বান্দা আল্লাহরে ডাকে। অন্যান্য সাহাবীদের ডিস্টার্ব হয়, সবাই বলতেছে আল্লাহর এই বান্দা চিৎকার করে জোরে জোরে কোরআন তেলাওয়াত করার কারণে আমাদের সমস্যা হইতেছে। হযরতে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর নবীর কাছে গিয়ে বলেন, ওগো রাহমাতাল লিল আলামিন, যারে জায়গা দিলেন আব্দুল্লাহ যুল বাজাদাইন, আপনার এই সাহাবী এত জোরে জোরে কোরআন তেলাওয়াত করে, এত চিল্লায় চিল্লায় আল্লাহর জিকির করে, আমাদের সবার ব্যাঘাত ঘটে। তখন আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুরে বলে, ওরে ওমর ফারুক, তুমি জানো না আল্লাহর এই বান্দা ইসলামের জন্য, নবীর জন্য, কোরআনের জন্য, ইসলামের জন্য সব কিছু সে ত্যাগ করেছে। নিজের সম্পদ, নিজের যত কর্মক্ষেত্র রয়েছে, সর্বশেষ নিজের শরীরের পোশাকটাকেও সে ইসলামের জন্য ফেলে চলে আসছে। আল্লাহর এই বান্দার ভিতরে অনেক ইশক, ডাকতে দাও তারে, ডাকতে দাও। যত জোরে পারে আল্লাহরে ডাকবে, যত জোরে পারে কোরআন তেলাওয়াত করবে, কোনো সমস্যা নাই। হঠাৎ আল্লাহর এই বান্দা জ্বরে আক্রান্ত হয়ে যায়, অসুস্থ হয়ে যায়। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর এই বান্দার খবর শুনে, অসুস্থতার খবর শুনে তার কাছে চলে যায়। গিয়ে দেখে আল্লাহর এই বান্দা একদম মুমূর্ষ অবস্থায় চলে গিয়েছে, মুমূর্ষ অবস্থায় চলে গিয়েছে। রহমতে আলম তার মাথাটারে নিয়া রহমাতাল লিল আলামিনের কোলের মধ্যে রাখলো, কোলের মধ্যে রেখে দোয়া করতেছেন। এর মধ্যে আল্লাহর এই বান্দা শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন। রহমতে আলম সাহাবীদেরকে বলেন, ও আমার সাহাবী, ও আমার আবু বকর, ও আমার ওমর, যাও যাও, আমার এই প্রিয় উম্মতের জন্য কবরকে খনন করো, তাড়াতাড়ি তার গোসলের ব্যবস্থা করো, তাড়াতাড়ি তার জানাজার ব্যবস্থা করো। আমি নবী তার জানাজার ইমামতি করব, আমি নবী তার কবরের মধ্যে নেমে তার লাশটাকে আমি কবরে রাখবো। সুবহানাল্লাহ। রহমতে আলম যেই কথা সেই কাজ।
আল্লাহর এই বান্দার লাশটারে নিয়ে কবরে রাখলেন, নিজ হাতে কবরের মধ্যে রাখলেন। রাখার সাথে সাথে তার চেহারাটা কেবলামুখী হয়ে যায়। আল্লাহ তাআলারে ডাক দিয়ে কয় কবর দেওয়ার পরে, ওগো আল্লাহ, আমি তোমার এই বান্দার উপরে সন্তুষ্ট ছিলাম, এখনো আছি। আল্লাহ, আমার সাথে সাথে এই বান্দার উপরে তুমিও সন্তুষ্ট হয়ে যাও। আল্লাহর নবী আল্লাহর কাছে এই দোয়া করে, আর ওদিক দিয়ে ওমর ফুফিয়ে ফুফিয়ে কান্না করে বলতেছে, আয় আল্লাহ, ওগো আল্লাহ, এই সাহাবীর জায়গায় যদি আমি ওমর হইতাম কতই না সৌভাগ্য হইতো। রহমাতাল লিল আলামিন নিজে কবরের মধ্যে নেমে এই বান্দারে কবরে রাখলেন, আবার আল্লাহর কাছে সুপারিশ করে দিলেন। ওগো আল্লাহর বান্দা, ও মুসলমান, এই জন্য তো আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহ ওয়াজিলাত কুলুবুহুম। যখন আল্লাহ তাআলার আলোচনা কোনো জায়গায় করা হয়, সেখানে যেই মুমিনরা থাকে তাদের অন্তরটা আল্লাহর জন্য প্রকম্পিত হয়ে যায়, ভয়ে কেঁপে ওঠে। 2 নাম্বার হলো ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতহুম ঈমানা। যখন কোরআন তেলাওয়াত তারা করে, তখন তাদের ঈমানকে যিনি বাড়িয়ে দেন তিনি কে? আমরা পোড়া কপাল মুসলমান, আমরা এখানে অনেকেই কোরআন তেলাওয়াত করতে জানি না, কিন্তু এতটুক তো জানি সূরা ফাতিহা পড়তে পারি না? সূরা ফাতিহা পড়তে পারি? আমরা তো 5 ওয়াক্ত নামাজে সূরা ফাতিহা কতবার পড়ি, হিসাব নাই। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম, এই যে সূরা ফাতিহা, এটাও তেলাওয়াত করলে আমার অন্তরের ঈমানকে যিনি বানিয়ে দিবেন তিনি কে? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে এত শক্তি রাখছেন। কোরআনের মধ্যে এমন 2টা সূরা রয়েছে, যেই 2টা সূরার অনেক বড় দাম, অনেক বড় পাওয়ার। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে একবার এক ইহুদি মহিলা জাদু করেছিল। সমাজের মধ্যে এখন দেখা যায় একটা টাকরা যুবক, একটা তরুতাজা মানুষ, এতদিন ভালো ছিল, চেহারাটা খুব সুন্দর ছিল, কর্মক্ষেত্রগুলো ভালো ছিল, হঠাৎ অসুস্থ হয়ে যায়। ডাক্তার দেখায়, ডাক্তার কোনো রোগ ধরতে পারে না। অনেক ওষুধ খায়, অনেক ধরনের চিকিৎসা করে, কিন্তু ডাক্তার কোনো রোগ ধরতে পারে না। কারণ হচ্ছে বেঈমানরা, কিছু দুশমনেরা হিংসার কারণে তারে জাদু করছে, তারে কালা জাদু করেছে। যেমন জাদুটা করেছিল রহমাতাল লিল আলামিনের উপরে এক ইহুদি মহিলা। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হঠাৎ দেখেন তিনি অসুস্থ হয়ে যায়, বেশিক্ষণ কোরআন তেলাওয়াত করতে পারে না, বেশিক্ষণ হাঁটতে পারে না, কেমন যেন অস্থিরতা লাগে। স্বপ্নে ঘুমাইছেন, আল্লাহ তাআলা তারে স্বপ্নে দেখায়, ওগো রহমাতাল লিল আলামিন, আপনার যেই চুল বাবরি চুল ছিল, যখন আশ্রান কাঙ্গি দিয়ে যখন চুলটাকে আপনি আশ্রান, এটার সাথে চিরুনির সাথে কিছু চুল ঝরেছিল, আপনার ওই চুল নিয়ে এক ইহুদি মহিলা 11টা গিট্টু দিয়ে সেটার মধ্যে আপনার কুফরি কালাম করে উমুক কূপের মধ্যে ফেলে দিয়েছে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে পাঠাইলেন, ও আলী যাও ওই কূপের মধ্যে গিয়ে দেখো আমার চুল আছে কিনা। হযরতে আলী কাররামাল্লাহু ওয়াজহাহু কূপের মধ্যে গিয়ে দেখেন, কূপটার মধ্যে যখন তাকাইয়া দেখেন পানির মধ্যে জল জল কি যেন নূরের মতো চমকাইতেছে। সুবহানাল্লাহ। হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর নবীর ওই চুল মোবারক সেখান থেকে উঠাইয়া নিয়ে আইসা রহমাতুল লিল আলামিনের হাতে দেয়। দেখে যে গইনা সেটার মধ্যে 11টা গিট্টু দিয়া দিছে। হযরতে জিবরাইল আমিন রহমাতুল লিল আলামিনের কাছে এসে বলতেছে, ওগো রহমাতুল লিল আলামিন, চিন্তার কোনো কারণ নাই,
আপনি পড়েন কুল আউযু বিরাব্বিল ফালাক। আল্লাহর নবী বললেন কুল আউযু বিরাব্বিল ফালাক। পড়ার সাথে সাথে দেখে আল্লাহর কুদরতে অটোমেটিক একটা গিট্টু ছুইটা গেছে। সুবহানাল্লাহ। এই দুইটা 11টা আয়াত পড়ে, এক একটা আয়াত পড়ে আর এক একটা গিরাত ছুটে, এরকম ভাবে 11টা গিট্টু ছুটে যায়। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তারপরে সুস্থ হয়ে গেলেন, ভালো হয়ে গেলেন। ও মুসলমান, মানুষ হিংসার কারণে আপনার উপরে জাদু করতে পারে, আপনার উপরে বিভিন্ন কুফরি কালাম করতে পারে। এই জন্য ইসলামের হুকুম হলো যারা কুফরি কালাম করবে এগুলারে ধইরা জনসম্মুখে জ্বালায় পোড়ায়া দে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে সব ধরনের জাদু টনা থেকে, সব ধরনের শয়তানি থেকে, সব ধরনের হিংসুকের হিংসা থেকে আমাদেরকে বেঁচে থাকার তৌফিক দান করুন। সবাই বলি আমিন।